প্রত্যেক বাঙালির ইমোশন জড়িয়ে আছে এই পুরীর সমুদ্র সৈকতে। তার কারণ এখানে যে রয়েছে শ্রী জগন্নাথ প্রেমানন্দী মানে জগন্নাথ ধাম, তার সাথে সমুদ্র সৈকতের মজা আর সমুদ্রের পাশে এই ধরনের রকমারি খাওয়ার সম্ভার, যেটা প্রত্যেক বাঙালির যথেষ্ট প্রিয়। তবে বর্তমান 2025-এ কোন খাওয়াটা খেলে আপনাদের ঠকতে হবে না এবং কোন খাওয়ার দাম কত আর এই মার্কেটে কোথায় কি কম দামে পাচ্ছেন, সম্পূর্ণটাই জানতে চলেছি আজকের এই ছোট ব্লগে। রকমারি খাওয়া থাকলেও স্বাস্থ্যের জন্য কিন্তু সবকিছু উপকারী হয় না বন্ধু। আর এখানে কিন্তু ভালো রেস্টুরেন্টে খেতে গেলে তারও খরচা অনেকটা বেশি, যেমন চায়ের দাম 20 টাকা। আর বাঙালি হলে দুপুরে ডাল ভাত ছাড়া তো পোষাবে না, তাই সস্তায় কোথায় পাবেন এই ধরনের বাঙালি থালি সেটাও জানাতে চলেছি। আর সকালের কচুরি থেকে হোটেলের রুম ভাড়া সবটাই জানাবো, সাথে মার্কেটের বিশেষ জিনিসগুলো কি কি আছে, শঙ্খের দাম কত, সস্তায় শঙ্খ কিভাবে দরাদরি করে পাবেন সেটাও জানাবো। কলকাতা থেকে রাতের ট্রেনে হঠাৎই বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আর স্টেশন থেকে বেরিয়ে নজরে পড়লো পুরী স্পেশালি মালাই চায়ওয়ালার সাথে, আর আমিও নিয়ে নিলাম সকালে গরম গরম এক কাপ চা। এদিকে মন যে আমার সমুদ্র দেখার জন্য পাগল হচ্ছে, তাই এদিক ওদিক সময় নষ্ট না করে সোজা চলে আসলাম টোটোর কাছে। তবে এখানে টোটো ভাড়া পড়লো 50 টাকা জনপ্রতি যাবে। এত ভোরবেলায় নাকি কোনো বাস অন্য কিছু পাওয়া যাবে না, আর অটোতে উঠলেও কিন্তু অটো রিজার্ভ করতে হবে, সেটা খরচা আরো বেড়ে যায়। আর বাস চলে এখানে সকাল 9টার পর থেকে। আর এখন আমরা তাই টোটো রিজার্ভ করে এসে পৌঁছতে চলেছি পুরী সমুদ্র সৈকতে। হে এখন এসে পৌঁছলাম পুরী স্বর্গদ্বারে। ভোরের শান্ত পরিবেশে আর দূরে সমুদ্র আর আকাশ ক্যাচে মিশে, আর এরকমই সুন্দর একটা দৃশ্য কার না মন ভালো করবে বলো তো বন্ধুরা। দেখা হলো ছোটবেলার স্বপ্ন সেই সাদা ঘোড়ার সাথে। আরও দেখলাম এখানে উটও আছে। এরকমভাবেই সকাল থেকে পুরীর সমুদ্র সৈকত সেজে উঠতে শুরু করেছে। তবে এই উটের পিঠে ওঠার তো ইচ্ছে ছিল, কিন্তু খরচা শুনে তো শুকিয়ে গেল। মানে বলছে 500 টাকা একজনের, তাও আবার 10 মিনিট। কাকিমা জেঠিমা দিদিদের জন্য রয়েছে এখানে অনেক শঙ্খের দোকান, তবে এখানে একটু দরাদরি করতে হয়। শঙ্খগুলো তোমরা পেয়ে যাচ্ছ 120 টাকায়। এছাড়াও কিন্তু বিভিন্ন শঙ্খ আছে। হ্যাঁ, যেটা জানা গেল এটা 120 টাকা জেনারেল প্রাইস। যদি কেন একটুখানি দরাদরি করলে এটা 100 টাকা তোমরা পেয়ে যাবে এই ধরনের শাড়ি। এই সাইজের শঙ্খগুলো নিতে গেলে প্রাইস পড়ছে 450, মানে 450 টাকা। এই বড় সাইজের শঙ্খ পাচ্ছ। এই শঙ্খের সাইজ কিন্তু এই শঙ্খের থেকে প্রায় দ্বিগুণ বলা যেতে পারে। এই সাইজের শঙ্খ পাওয়া যাচ্ছে মাত্র 450 টাকায় এই সি বিচে। এটা কি একটুখানি দাম কমানো যাবে কিনলে? 400। তো বললো যেটা লাস্ট 400 টাকার মধ্যে এই ধরনের শঙ্খ পাওয়া যাবে। এখানে একটা আকর্ষণীয় জিনিস দেখা গেল, বালি দিয়ে স্ট্রাকচার, মানে নিচেরটা তৈরি করা হয়েছে বেদি টাইপের, তার উপরে এখানে শঙ্খের দোকান করা হচ্ছে। কত করে দাদা শঙ্খ এখানে? এইগুলো এই সাইজগুলো 150 টাকা পেয়ে যাচ্ছে বড় সাইজের। এক একটা দোকানে কিন্তু এক একটা প্রাইস এখানে, তো সেই হিসেবে তোমাদের একটু খোঁজ করতে হবে। 150 টাকার মধ্যে এই সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় আমার যেটা মনে হচ্ছে। আর তোমরা যদি আসো তো একটু ঘুরে এদিক ওদিক দেখেই তারপরে কেনা উচিত। একটা ভালো ইনফরমেশন দেবো, পুরীতে এসে ভুলেও এই কাজটা করো না, অর্থাৎ কোনো দালালের চক্করে কিন্তু পড়ো না। এটা হচ্ছে স্বর্গদ্বার। তোমরা যখনই অটো বা টোটো থেকে এখানে নামবে হাতে ব্যাগ নিয়ে, তখনই তোমাদের অনেক দালালরা ঘিরে ধরবে, বলবে অনেক কম টাকায় রুম দেবে, সস্তায় রুম আছে, ভালো রুম আছে, এই বলে তোমরা যেই হোটেলেই তোমাদের নিয়ে যাবে না কেন, সেই রুম পিছু রুমের যা ভাড়া তার থেকে 300, 400, 500 টাকা তোমাদের এক্সট্রা দিতে হবে। তাই নিজে হেঁটে একটুখানি ঘুরে দেখো না, সস্তায় ভেতর দিকে তোমরা এই রাস্তা ধরে সোজা এগোলেই তোমরা অনেক ভালো ভালো হোটেল পাবে। আর সেটাই খোঁজার জন্য আমিও বেরিয়ে পড়েছিলাম। আর সামনে দেখলাম দুদিকে অনেক হোটেল আছে, 2-4টে জায়গা আমি জিজ্ঞেস করে ফাইনালি পৌঁছে গেছিলাম ঠিক এই হোটেলে, যেখানে 600 টাকা আমরা পেলাম এরকম একটা সুন্দর কিচেন। দেখো এত সুন্দর রান্নাঘর, এখানে বেসিন আছে, সাথে এত বড় ডাবল বেডরুম, পাশে জানলা দেখতে পাচ্ছ। আর এই বাথরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম সুন্দর অ্যাটাচ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম মাত্র 600 টাকায়। সি বিচ থেকে হেঁটে 10 মিনিট ঘুরতে হয়েছে, তবে তারপরে কিন্তু পেয়েছি। কিন্তু এটা যদি দালাল মারফত আসতাম, এই রুমটার ভাড়া মিনিমাম 1000 থেকে 1200 টাকা হতো। দেখো বিছানাটা কত সুন্দর, এখানে চাদর টাদর দেবে এখনো দেয়নি। আর বাইরেটা তোমাদের দেখাচ্ছি, দেখো বাইরের রুমের ঠিক পাশে রুমের সামনে ব্যালকনি, আর ব্যালকনির নিচ থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের রুমের জানলাটা, আর এর নিচে দেখো এই সামনে পরিবেশটা দেখো কত সুন্দর, কত চওড়া রাস্তা। একদম হোটেল থেকে বেরিয়ে তোমরা অটো টোটো সব কিছু পেয়ে যাবে। রুমে ব্যাগ রেখে বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে। আর বাজারটা তোমাদের সামনে তুলে ধরছি, এটা হচ্ছে পুরীর সকালের বাজার। দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু টুরিস্ট, এরা সবাই কিন্তু আমাদের মতো ঘুরতে এসছে, হোটেলে নিজেরা রান্না করবে বলে। এখান থেকে সবজি বাজার, এদিকে দেখতে পাচ্ছ মুদির দোকান আছে, মুদির দোকান থেকে জিনিসপত্র কেনাকাটা করছে, চাল ডাল, এখানে সমস্ত কিছু মাছ মাংস সব কিছু কিন্তু অনেকেই আছে যারা অনেক বড় ফ্যামিলি নিয়ে আসে, তারা এখান থেকেই বাজার করে। আর বাজার করে তারপর হোটেলের রুমে নিয়ে গিয়ে বাসন ভাড়া নেয়, গ্যাস ভাড়া নেয়, তারপর রান্না করে তারপর খাওয়া দাওয়াটা করে নেয়। তাতে খরচা অনেক কমে যায়, অনেক কমে যায় আমি বলবো। এই তো বিশ্ববিখ্যাত পিটাই পাওয়াটা, এটা রাজুদার পাওয়াটা না বা ডিজে অরুণ পাওয়াটা না, এটা হচ্ছে পুরী স্পেশাল পিটাই পাওয়াটা। আর সকালে ব্রেকফাস্টের জন্যই পৌঁছে গেছিলাম একটা পুরীর দোকানে, যেখানে দেখলাম গরম গরম কচুরি ভাজা হচ্ছে, তার সাথে কিন্তু পাশে পিটাই পরোটাও কিন্তু প্রয়োজনে দিচ্ছে। তবে পিটাই পরোটা তো কিন্তু আমার যথেষ্ট প্রিয়, আমি যেখানে যাই সকালে ব্রেকফাস্টে এই পরোটাটাই খাওয়া পছন্দ করি। আর এখানে তোমাদের সঙ্গে তুলে ধরছি, দেখো এখানে কত বড় পুরো তাওয়াটা সাইজের কিন্তু পরোটাটা বানাচ্ছে, এরপর কীভাবে পেটাচ্ছে সেটা তোমার দেখাবো। প্রথমে আমি ভাজ করে করে রাখতে দেখা গেল, তারপর দেখো এখানে পরোটাটা ভাজ দিচ্ছে। দেখো তাওয়াটা যত বড় অত বড় সাইজের পুরো পরোটা। একটা পরোটা মনে হয় কম করে 10 জন খেতে পারবে, একটা পরোটা আরও বেশিও হতে পারে। শিয়ালদার মতো 30 টাকা না, মাত্র 20 টাকাতেই তোমরা পেয়ে যাবে এখানে পরোটার সাথে ফ্রি সবজি। আর আমিও কিন্তু নিয়ে নিয়েছিলাম এরকম পরোটা আর সবজি, এখন খেয়ে দেখবো কেমন খেতে। তো নিয়ে নিলাম পরোটাটাকে সবজির মধ্যে ভিজিয়ে। এবার
এখন চলে এসেছি আসল জায়গায়, অর্থাৎ পুরী জগন্নাথ ধাম জগন্নাথ মন্দিরে। তবে এখানে ক্যামেরা এলাও নেই। দুপুরের খাওয়ার জন্য চলে এসেছি দ্রৌপদী হোটেলে। সস্তার হোটেল খুঁজে খুঁজে বের করেছি বন্ধু। আর এখানেই বন্ধুরা মাত্র 80 টাকায় সবজি ভাত খেতে পাচ্ছি। অন্যান্য জায়গায় জিজ্ঞেস করলাম 100 টাকা, আর এটাই খুঁজে খুঁজে পেয়েছি 80 টাকা সবজি ভাত, মানে এক থালা ভাত, আলু ভাজা, তার সাথে একটা সবজি দিয়েছে। আর ডাল কি দেবে? এই তো ডালও কিন্তু দিয়ে দিয়েছে। আর এই ঘন ডাল দিয়ে ভাত মেখে এখন মুখে ভরবো। বাঙালির খাওয়া, পেট ভরে ভাত খাওয়া হবে। পেট ভরে ভাত খেয়ে চলে আসছি সমুদ্রে। আর এই কি দেখছি, আর ওই দেখো সমুদ্রের ঢেউ। তবে এখানে ঢেউ কম, বালি বেশি কিন্তু বন্ধুরা। তোমরা যারা পুরীতে এসছো তারা জানো আশা করি। দেখো সমুদ্রের ঢেউর ওই দিকে কালার একরকম, আর সামনে থেকে কিন্তু পুরো বালির কালার দেখা যাচ্ছে। আর আমি এখানে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়েছিলাম এই ফিলটা দেওয়ার জন্য, কিন্তু হঠাৎই সমুদ্রের জল কোথায় হারিয়ে গেল, চলে গেল, কি হবে? আমি তো অবাক হয়েছিলাম তখন। আবার দেখলাম সমুদ্রের ঢেউটা এত জোরে আসছে যে আমার ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল। দেখো কি অবস্থা হয়েছিল আমার। এরকম মানে মজা কিন্তু সমুদ্রের ঢেউর কিন্তু অনেকটা জোর আছে, মজা তাই অনেক বেশি। আর এখানে দেখো ঢেউ কতটা জোরে আসছে, তোমার ক্যামেরা কতটা বুঝতে পারছো না? এই ঢেউয়ের কিন্তু স্রোতের স্পিডটা কিন্তু অনেকটাই বেশি। দীঘার থেকে কিন্তু 4-5 গুণ বেশি বড় বড় ঢেউ দেখতে পাচ্ছি। আর এই শটটা নিতে গিয়ে আমার ক্যামেরাতেই জল ঢুকে গেছিল বন্ধু। দিন পার হয়ে রাত হলো, আর পুরীর মার্কেট সেজে উঠলো এক অন্য রূপে। সমুদ্রের পাশে রকমারি খাওয়ার দোকান, কোনটা ছেড়ে কোনটা খাবে তোমরা তো নিজেরাই কনফিউজ হয়ে যাবে। এখানে এত ধরনের ভ্যারাইটি খাবার পাওয়া যায় এখানে। এটা কি ভাবছে বলো তো? আমি তো ভেবেছিলাম লোটে মাছের চপ, কিন্তু এটা লোটে মাছ না বন্ধু। লোটে মাছের মতনই সাইজ আছে, কিন্তু এটা হচ্ছে লঙ্কার চপ। এরকম বড় বড় বিলাতি সাইজের, মানে 12 ইঞ্চি লম্বা লঙ্কা, আর সেই লঙ্কা দিয়ে পকোড়া বানাই দিচ্ছে। আর আমি নিয়ে নিলাম এক প্লেট লঙ্কার পকোড়ার দাম 50 টাকা। আর এত বড় সাইজ, দেখেছো সাইজটা কেমন? দেখো এত বড়। বৌদিদের আর বান্ধবীদের জিনিসপত্র তো অনেক ছিল মার্কেটে, কিন্তু আমার মন যে অন্য জায়গায়। কোন জায়গায় বুঝতে পারছো আশা করি? হ্যাঁ, সেটাই হচ্ছে এই রাতের সমুদ্র সৈকত। রাতের সমুদ্র দেখার কিন্তু মজাটা, আর এই যে সমুদ্রের পাড়ের হাওয়াটা, এটা সত্যি মানে একটা কি বলবো, অন্য একটা ফিল দেবে তোমাদের সবাইকে। এই যে একটা ঝড়ো হাওয়া, সমুদ্রের সেই আওয়াজ, এটা একটা পাগল করা নেশা ধরায়। আর তারই তারে কিন্তু সন্ধ্যেবেলায় এই সমুদ্রের পাশে কিন্তু এতটা ভিড় হয়। এই যে বান্ধবীরা দেখো, তোমাদের গলার কোনটা লাগবে আমি কিনা দিমু, কিন্তু আমার গলার একটা জিনিস আমি পছন্দ করছি। দেখো নীল রঙের এই মালাটা কেমন লাগবে? আমি জিজ্ঞেস করলাম কাকাকে, কাকা এটা ছেলেরা পড়তে পারে? কাকা বললো হ্যাঁ, এটা ছেলেরাই নাকি পড়ে। তো আমি এটা দামটা জিজ্ঞেস করলাম, বলছে 100 টাকা। তবে 100 টাকা দিয়ে আমি কিনা নিলাম। আর দেখো বন্ধুরা আমাকে কেমন লাগতেছে এই হাটটা পরে। আবার খিদা পাইছে আমার, পেট না অন্য কিছু। আর দেখলাম কাকিমা গরম গরম ভুট্টা বানাইতেছে, দেখো বন্ধুরা। আর এটা কিন্তু যথেষ্ট প্রোটিন, খাবে একদম মাসেল তৈরি হয়ে যাবে। আর আমিও প্রোটিন খাওয়ার জন্য চলে আসলাম কাকিমার দোকানে। আর কাকিমা এখানে কর্ন বয়েল করে তার মধ্যে ধনে পাতা চাটনি মিশিয়ে আরো কি কি মশলা, স্পেশাল মশলা মিশিয়ে এরকম ভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কাপের মধ্যে আমায় ভরে দিল। আর এটার দাম পড়লো 50 টাকা। আর আমি নিয়ে নিলাম 1 কাপ ভুট্টা। আর কেমন খেতে এটা মুখে না দিলে তো বোঝা যাবে না, তবে মুখে দিয়ে যেটা বুঝলাম, ভালোই করেছে। পুরীর স্বর্গদ্বারের 3 মাথা মোড় দেখতে পাচ্ছ। এই 3 মাথা মোড়ের ঠিক উল্টো দিকেই দেখো এই যে হোটেলটা নীল রঙের, এই হোটেলের ঠিক উল্টো দিকে দেখবে এই স্ট্যাচু। আর এর পাশেই কিন্তু এই কাকিমা ভুট্টা বিক্রি করে, খুব সুন্দর বানায়। ফ্রিতে অ্যাড করে দিলাম কাকিমার, পারলে এসে খেয়ে যাও 50 টাকা। তবে এই ভুট্টা খেয়ে কি আর পেট ভরে? খেতে হবে অন্য কিছু। আর খুঁজে পেলাম মোমো, গরম গরম মোমো। দেখি কলকাতার মোমো ভালো না এখানকার মোমো ভালো। তো স্পেশাল স্টিম মোমো আমি চাইলাম, আর আমাকে মোমো তুলে দিল, কিন্তু আমার প্রিয় স্যুপটা বলতে দেবে না। তাই আমার শুনে মনটা খারাপ হয়ে গেল, কিন্তু কি করা যাবে, অর্ডার তো কইরা দিছি। তো চাটনি ফাটনি সস ফস দিয়ে আমাকে 1 প্লেট মোমো দিল 60 টাকা। এখানে কিন্তু মোমোর সাথে স্যুপ দেওয়া হয় না, তবে মেয়োনেজ টাইপের একটা কোনো সস দেয়, তার সাথে একটা চিলি সস। মেয়োনেজ এটা এই স্টলে মেয়োনেজ হতে পারে কি জানি, যাই না হয়। আমার বন্ধু বলছে মেয়োনেজ হতে পারে। তো চলো খাই দেখি কেমন। বন্ধুরা মোমোটা খেলাম ঠিকই, কিন্তু অনেস্ট রিভিউ দেবো, মোমোটা একদমই ভালো ছিল না। তো তোমরা মোমো খেলে এখানে একটুখানি ভালো দোকান থেকে খাওয়ার চেষ্টা করো। ফুড স্টলে মোমোগুলো খুব একটা ভালো হয় না, কিন্তু কর্নটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। ও বন্ধু, গরমের শান্তি। দেখো পুরীতে বৃষ্টি, এই পুরীতে বৃষ্টি থাকার ভাগ্য আর কজনের হয় বলো? বৃষ্টির জন্য 1 ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম, আর 1 ঘন্টা পর বৃষ্টি থামলো। আর আমি এখন বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। আর আজকে যে আমাদের কলকাতা রিটার্ন করতে হবে। আর এখানে দেখো, বুঝতে পারছো, দেখো রাস্তাটা ভেজা ভেজা রাস্তা। আর পুরীতে কিন্তু বৃষ্টি হওয়াতে পুরো গরমটা কিন্তু কেটে গেছে, একদম পুরোপুরি ঠান্ডা ওয়েদার, যথেষ্ট কিন্তু ভালো লাগছে। তবে রাত্রে কিন্তু ডিনার কি করছি সেটা তোমাদের দেখাবো, সাথে থাকো। সারাদিন ভুলভাল অনেক খেয়ে এখন এসে পৌঁছেছি। দেখো এসে পৌঁছেছি একটা ভালো রেস্টুরেন্টে, কি খেতে? ইডলি খেতে। আর এখানে ইডলির দাম 40 টাকা নিছে, আর এই 1 কাপ চায়ের দাম নিল 20 টাকা। ডিনার করে পৌঁছে গেলাম পুরী স্টেশনে। আর রাতের ট্রেনে বাড়ি ফিরতে হবে। আর আমাদের ট্রেন এখনো আসেনি দেখছি। প্ল্যাটফর্মে কিন্তু অন্য ট্রেন ঢুকে গেছে, কিন্তু আমাদের ট্রেনটা লেট করছে আধ ঘন্টা। আর বন্ধুরা এই যে এখন ট্রেন আসলো, এটা হচ্ছে কামাখ্যা এক্সপ্রেস। এটা হাওড়া হয়ে কিন্তু কামাখ্যায় যায়। আর এই ট্রেনে কিন্তু আমরা কলকাতায় ফিরবো। তবে এই ভিডিওটা মনে হয় না এর মধ্যে আনা সম্ভব হবে, তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই সাথে থাকো, সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকো। পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এই ট্রেনে কলকাতা ফেরার কিছু মজার অভিজ্ঞতা, যেটা দেখলে কিছু শিখতে পারবা গো, শিখতে পারবা।